রাকিব মাথা নিচু করে বলে, তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না। আমার কিছু অতীত আছে, তুমি কিভাবে নিবে আমি জানি না। সোমা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। ওর খুব ভয় করছে। সব কিছু তো সুন্দরভাবে যাচ্ছিল, হঠাৎ কি বললো এটা। আর রাকিব কি এমন অতীত আছে ওর? সোমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে বলবে তোমার সব অতীতের কথা, আমি শুনতে চাই। রাকিব সোমাকে দিকে তাকিয়ে, এখন না, আগে নাস্তা করি চলো, তারপরে সব বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। না, একসাথে খাবো, ওকে? ও এরপর ওরা একসাথে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে রাকিব হল রুমে এসে সোফার উপর চুপচাপ বসে আছে। সোমা রাকিবের কাছে এসে তাও দ্রুত হাতের কাজ শেষ করে 2 কাপ কফি বানিয়ে রাকিবের কাছে চলে আসে। এরপর রাকিবের দিকে সোমা ওর সামনে এসে বসে। এখন বলে, আমি শুনতে চাই। রাকিব এক চুমুক কফি খেয়ে বলে, আমি যখন কলেজে পড়ি তখন আমার আপন মা মারা যায়। বাস্তব জীবনে আসলে কেমন সেদিন থেকেই বুঝতে শুরু করি। আমার আপন বাবা থেকেও যেন না থাকার ভাব করছিল। আমি একা হয়ে যাই হঠাৎ করে। মাকে প্রচণ্ড ভালোবাসতাম, সে সব সময় আমাকে আগলে রাখতো, আমাকে অনেক যত্ন করত। বাবার আচরণ তখন স্বাভাবিক ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর বাবা আমার সাথে দরকার ছাড়া কথা বলে না। মাসে মাসে শুধু টাকা দেয়। টাকা দিয়ে হয়তো ভালোবাসা বা খাওয়া পড়াবো, কিন্তু টাকা দিয়ে সত্যিকারের সুখ ও ভালোবাসা কিংবা একাকিত্ব দূর করা যায় না। তার জন্য আপন মানুষের পাশে দরকার হয়। আমি সব হারিয়ে ফেলি। মা মারা যাওয়ার 1 বছরের মাথায় বাবা আরেকজনকে বিয়ে করে। আমি সেদিন বুঝে যাই যে আমার আপন বাবা আমার মাকে কোনোদিনই ভালোবাসেনি। বাবা আমার কাছে একবার জিজ্ঞাসাও করেনি আমি নতুন মা চাই কিনা। সত্যি বলতে সে তো আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছে। আমি না সেখানে আর থাকতে পারি না। মায়ের স্মৃতি আর ওদের ওইসব আমাকে অসম্ভব পরিমাণ ডিপ্রেশনে ফেলে দেয়। তাই আমি একদিন বাবাকে বলে নিজেই আলাদা থাকার কথা জানাই। সে শুধু বলে, যা ইচ্ছা করো। আমি একটা বাসা ভাড়া নিই, সেখানে এতদিন একা একা ছিলাম। বাবা কোনোদিন আমাকে তার কাছে ডাকেনি। আমি বুঝে যাই সে আর আমাকে চায় না, যেমন আমার মাকেও চায়নি। আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করি, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার টাকার দরকার হবে। 6 মাস কাজ শিখে কাজ শুরু করি। বাবাকে জানিয়ে দিলাম তাকে আর আমাকে টাকা দিতে হবে না। আমি মাসে মাসে 2-3 লাখ, আবার কখনো তার বেশিও টাকা আয় করি ফ্রিল্যান্সিং থেকে। তাই সিদ্ধান্ত নিলাম যে নিজের একটা ফ্লাইট কিনবো। কথাটা কিভাবে যেন বাবার কানে যায়। সে হঠাৎ করে একদিন আমাকে ডাক দিয়ে এখানে নিয়ে আসে আর বলে, এই ফ্লাইটটা পছন্দ হয় কিনা। আমি হ্যাঁ বললে সে সাথে সাথে এটা আমাকে কিনে দেয়। চাবিটা আমার হাতে দিয়ে বাবা কি বলেছিল জানো? কি, আজ থেকে তোর জীবন নিয়ে থাক। তোর মায়ের নামে এই টাকাগুলো ছিল, যা দিয়ে তোকে একটা ফ্লাইট কিনে দিলাম। আমার আর কোনো দায়িত্ব নেই। বাবা বলে চলে যায়। আমি বড় হয়েছি, তাই বুঝতে পারি যে তার নতুন স্ত্রী চায় না আমি তাদের মাঝে আর আসি। আমার তখন বলে
যে এই কারণে যে তুমি কি এমন একটা মানুষের সাথে থাকতে যার আশেপাশে কেউ নেই, তার পরিবারে আমি বলতে গেলে নিঃস্বার্থ। তুমি শুধু শুধু আর তাহসিনা ছাড়া আমার এখন কেউ নেই এই দুনিয়াতে। এমন একটা মানুষ সাথে জীবন জুড়ে তোমার হয়তো ক্ষতি হবে, তাই বলছি ভেবে দেখো। সবার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছিল। রাকিব হাতটা শক্ত করে ধরে বলে, দুটো মানুষের এক হওয়ার জন্য কি সত্যি পরিবারের প্রয়োজন? আমি মনে করি না। পরিবার তো শুধুমাত্র ভালো মন্দ দেখে এক করে দেয়, তাদের দায়িত্ব একটুকি। তোমার পরিবার নেই তাতে কি? আবার তো কেউ নেই, আমরা দুজনেই একা। আমি জানি একা থাকার কষ্টটা। তোমার সাথে থাকার জন্য আমাকে এক মুহূর্ত ভাবতে হবে না, কারণ তুমি হলে আমার মনের মতো একটা মানুষ। আমার যেমন কেউ নেই, তেমনি তোমারও কেউ নেই। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? আমাদের ভাগ্যটা হয়তো একসাথে লিখেছিল, তুমি হয়তো জানো না, কিন্তু আমি সেই প্রথম দিন থেকে তোমাকে পছন্দ করি। কারণ তুমি একমাত্র ছেলে যে আমার রূপে অন্ধ হয়ে আমার পিছে পিছে ঘুরতে না। আর যেদিন প্রথম তোমার সাথে আমার দেখা হয়, সেদিন আমি তোমার চোখে আমাকে একটা সাধারণ মেয়ে মতো দেখেছি। আমি সবসময় মনে মনে এমন কাউকে চাইতাম যে সে যেন আমাকে ভালোবাসে, আমার ভেতরটাকে ভালোবাসা এবং আমি তাকে সে বোঝে। সে যেন আমার বাইরের রূপে ভোর হয়ে আমাকে না পছন্দ করে, কারণ বাইরের রূপ 2 দিনের। তুমি ঠিক তেমনই একটা ছেলে রাকিব। আমি তোমাকে চাই। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি শুধু তোমাকে চাই। আমাদের এক হওয়ার জন্য কোনো পরিবার লাগবে না। আমার একাই একের অপরের জন্য যথেষ্ট। কথাগুলো শেষ করে রাকিব সুমা ও রাকিব শক্ত করে জড়িয়ে ধরে রাকিবকে জড়িয়ে ধরে বলে, আমি কি তোমার কেউ নেই মানে? বাবা মা কোথায় তা তো বললে না। আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার মা খালা আমাকে বড় করেছে। আমার বাবা মা অনেক টাকা ছিল, সেই টাকাতে এত বড় হয়েছে। আর এই ফ্লাইটে মামারা আমাকে কিনে দিয়েছে থাকার জন্য। তারাও তাদের দায়িত্ব শেষ করে যে যার মতো আছে। তোমার হাত খরচ বা শপিং এর টাকা কিভাবে পাও? আমাদের আগের বাসা ভাড়া দেওয়া আছে, সেখান থেকে যে টাকা আসে তা দিয়ে চলে যায়। আমার বাবা মা অনেক ভালো ছিল, তারা আমার জন্য অনেক কিছু রেখে গিয়েছেন। তাদের দোয়া আর আল্লাহর ইচ্ছায় বেঁচে আছে। তাই আমি চাই তুমিও ভালো থাকো আমার সাথে। আমি হয়তো তোমাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। তোমার কাছে অন্যরকম একটা শান্তি পাই। এই শান্তি আমি মারার পর শুধুমাত্র তোমার কাছ থেকে পেয়েছি। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি রাকিব, সত্যি ভালোবেসে ফেলেছি। রাকিব তোমাকে ধরে কেঁদে দেয় আর বলে, সত্যি বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার চোখ জোড়া ও তোমার জন্য পাগল। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি সোমা। আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমিও না। আজ অনেকদিন পর রাকিব আপন কাউকে পেয়ে ওর শূন্য বুকটা ভরে গেছে। অবুঝ ভালোবাসায় আজ ওর খুশির দিন, অনেক বড় একটা খুশির দিন। হঠাৎ
হাত তালির শব্দ আসে। রাকিব আর সোমা ভূত দেখার মতো ভয় পেয়ে পাশে তাকায়। ওরা দেখে শুভ আর তাসিনা দাঁড়িয়ে আছে। ওদের দুজনের চোখে অস্ত্র এবং অনেক খুশি ভর করছে। রাকিব বাসায় একটা চাবি অনেক আগে থেকেই রওনাকে দিয়ে দিয়েছিল যদি কোনো দরকার পড়ে। তাই শুভ তাহসিন রাকিবে নিয়ে অনেক চিন্তিত ছিল। তাই রৌনকের না করা সত্ত্বেও ওরা দুজনে চলে আসে। ওরা ওকে দেখতে এসে ওদের এভাবে দেখে ফেলে। শুভ আর তাহসিনা ওদের দুজনের পাশে বসে শুভ তাহসিনার উদ্দেশ্য করে বলে, তাহসিনা, আমি জানতাম ওরা এক না একদিন এক হবেই। দেখছো, আমার কথাই সত্যি হলো। কংগ্রেচুলেশন, তোদের খুশি লাগছে তোদের একসাথে থেকে। আসলে কংগ্রেচুলেশন, আজকে তুমি আর আমি চিন্তামুক্ত। শয়তানটাকে এখন আর না খেয়ে থাকতে হবে না। তাহসিনের কথা শুনে সবাই হেসে দেয়। রাকিব আর সুমা খুব খুশি। সেই দিন শেষে ওরা একটা নতুন পরিবার পেল। ওরা 4 জন ঠিক করে শুভ আর রৌনকের ভার্সিটি শেষ করা মাত্রই ওদের বিয়ে দিয়ে দিবে। রাকিব আর তাহসিনা খুব খুশি। সাবিয়া আর আগের আপন কেউ ছিল না, কিন্তু রাকিবের কাছে এসে মতো শুভ আর বান্ধবের মতো তাহসিনাকে কাছে পেয়ে সাবিয়া খুশিতে আত্মহারা। আজ দিন শেষে ভালোবাসার মানুষটার কাছে পাওয়া আনন্দটা অন্যরকম, যা সুমা আর রৌনকের অনুভব করছে। সমাপ্ত গল্পটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন।